ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি বিখ্যাত বাঙালি রেসিপি বিউলির ডাল, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রান্নাটা বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিউলির ডাল। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ডালটা 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিট ধরে ডালটা খুব ভালো মতো একটু ভেজে নিয়েছি। এখানে দেখুন ডালের কালারটা একটুখানি ডিফারেন্ট হয়ে গেছে। এবার ডালের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর ডালটাকে খুব ভালো মতো 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার সমস্ত ধুয়ে রাখা বিউলির ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ধুয়ে নেওয়া বিউলির ডালটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 5টা থেকে 6টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে নেওয়ার পর ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা তখনই না খুলে বেশ কিছুক্ষণ সময় আমি রেখে দিয়েছিলাম। তারপর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে দেখুন ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। ডালটা পুরোপুরি গলে যায়নি, কিন্তু এইরকম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালটা ঠিক এইরকম ভাবেই সেদ্ধ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। তারপর ডালটা একটুখানি এইরকম ভাবে একটুখানি ঘেটে নেব। ডালটা হাতা দিয়ে ঘেটে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি। এখানে বিউলির ডালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর তারপর একটুখানি ঘেটে নিয়েছি। বিউলির ডাল খুব বেশি গলে গেলে পরে কিন্তু ভালো লাগে না, এরকম একটুখানি চাওয়া চাওয়াই ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটাটা 15 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে সেদ্ধ করে নেওয়া বিউলির ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 4টে চিরা কাঁচা লঙ্কা। সবকিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘি
ঘিটা দিয়ে মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে বিউলির ডাল একদমই রেডি হয়ে গেছে। বিউলির ডাল কিন্তু এরকম একটু ঘনই ভালো লাগে, বেশি পাতলা ডাল খেতে ভালো লাগে না। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল বিউলির ডাল। গরম গরম ভাতের সাথে এই বিউলির ডাল আর তার সাথে থাকে যদি আলু পোস্ত, তাহলে খাওয়াটা জমেই যাবে। তাহলে অবশ্যই যে কোনো দিন দুপুরে মেনুতে এই বিউলির ডাল বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।